রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আমাদের পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। সুন্নাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেন আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা আদায় না করি, অনুসরণ না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য কি আদায় করতে হবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে আদায় করতে হবে। প্রথমত, যদি আমরা সুন্নাতকে অবজ্ঞা করি, সুন্নাত যথাযথ আদায় না করি, তাহলে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব। এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালোবাসার নাম হলো সুন্নাতকে অনুসরণ করা। আপনি যদি রাসূলকে ভালোবাসতে চান, তাহলে রাসূলের সুন্নাতকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। প্রত্যেকটি বিষয়ে রাসূলকে অনুসরণ করতে হবে। একেবারে আপনার ঘুম থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূলকে ভালোবাসি বলে রাসূলের সুন্নাতকে অনুসরণ করা লাগবে। আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা বেশি ভালোবাসি, যাদেরকে আমরা আইডল মনে করি, আদর্শ মনে করি, তার সবকিছু পছন্দ হয় না। যে বিশেষ করে যারা খেলোয়াড় আছে, এই খেলোয়াড়গুলো অনেকে পছন্দ করে। কেন কি পছন্দ করে? যে খেলোয়াড় ফুটবল খেলা যে হতে পারে, ফুটবল যে খেলে, যে খেলোয়াড়, তার গোলটা খুব পছন্দ। তিনি গোল কেমনে দেয়, তারপরে কিভাবে আপনার বল লাথি দিয়ে গোলের দিকে নিয়ে যায়, বিভিন্ন তো করে খেলার যেগুলো আছে পছন্দ করে। এই জন্য ওই খেলোয়াড়ের জার্সিটা পছন্দ, ওই খেলোয়াড়ের চুলটা পছন্দ, ওই খেলোয়াড়ের জুতোটা পছন্দ। হ্যাঁ, অনেকে জার্সি পরে যে 10 নম্বর জার্সি। কেন তোমার 10 নম্বর জার্সি কেন? অমুক খেলোয়াড়কে আমি পছন্দ করি, যার জন্য 10 নম্বর জার্সি। তাহলে খেলোয়াড়কে যারা আইডল মেনে নিয়েছে, খেলোয়াড়কে যারা আদর্শ মেনে নিয়েছে, খেলোয়াড়কে যারা অনুসরণ করে, তাদের জুতা, তাদের স্যান্ডেল, তাদের জার্সি, তাদের সমস্ত সবকিছু অনুসরণ করে কি জন্য? ভালোবাসার জন্য। তা দুনিয়ায় একজন ব্যক্তিকে মানুষ ভালোবাসে, 1 নম্বর হলো তার সৌন্দর্য, চেহারার জন্য। চেহারা সুন্দর বলে আমি ওকে ভালোবাসি, এক। দ্বিতীয় হলো তার কিছু আদর্শ আছে, তার কিছু কাজ আছে যেগুলো দেখে আমার কাছে ভালো লাগে। 3 নম্বর হলো যখন কেউ কারোকে অনুসরণ করে, সাহায্য করে, অর্থ দিয়ে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে যখন সাহায্য করে, তখন এই সাহায্য করার কারণে তাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সমস্ত সবকিছু আছে। তার ভিতরে আদর্শ রয়েছে, তিনি সব থেকে সুন্দর এবং তার গুণাবলী অনেক, যার কারণে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তার সুন্নাতকে অনুকরণ করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করব শুধুমাত্র পরকালে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য নয়, সুন্নাতকে অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসতে পারো, তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুসরণ করার পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন।